আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই রোজ ফ্লাওয়ার গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল। আমি খুবই সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তো যাই হোক, আমি প্রথমেই এই গ্রানি স্কোয়ারের মধ্যে এই যে ফ্লাওয়ারগুলো আছে, এই ফ্লাওয়ার বানানো দেখাবো। তারপরে এটার সাথে কিভাবে আমরা স্কোয়ার সেট করেছি বা স্কোয়ার তৈরি করে নিয়েছি সেটা দেখাবো। এই কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতো আর নিয়েছি 1.75 মিলিমিটারের হুক। প্রথমেই একটা ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এবার এখান থেকে দুইটি চেইন করে নেব। এই দুইটি চেইন আমরা কাউন্ট করব না, মানে বাদ দিব আর কি। এবার এই যে রিংটি তৈরি করে নিয়েছি, এই রিংয়ের ভেতরে ডাবল ক্রোশে করে নেব। তো একটি ডাবল ক্রোশে করলাম, একইভাবে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দুইটি ডাবল ক্রোশে করলাম। এরকম করে মোট আমি 16টি ডাবল ক্রোশে এই রিংয়ের ভেতরে করে নেব। তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু যে কোনো ধরনের সুতো দিয়েই এই কাজটি করে নিতে পারেন। তো এখানে আমি সর্বমোট 16টি ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে ফিরছি। তো দেখুন, অফলাইনে আমি সবগুলো ডাবল ক্রোশে করেছি। এখন এই যে সুতোটা টেনে রিংটাকে ছোট করে নেব। এবার কি করব, একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে এই রিংটাকে বা এই কাজটাকে জয়েন করে দিলাম। ফলে দেখুন এরকম হলো। প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট। এবার যাব দ্বিতীয় রাউন্ডে। একটি চেইন করে নিলাম। একটি চেইন করে যে ঘরে আমি সুতোটা জয়েন করে নিয়েছিলাম ঠিক সেই ঘরের ভেতরেই একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি। দেখুন, 1 2 3, 3টি চেইন করব। করার পরে একটি ঘর বাদ দেব। বাদ দিয়ে তার পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও এখান থেকে 3টি চেইন করে নেব। 3টি চেইন করলাম। এবার আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন, একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও 3টি চেইন করব। আবারও একইভাবে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডটা আমরা এভাবেই করব, অর্থাৎ একটি করে সিঙ্গেল ক্রোশে করব, 3টি করে চেইন নিব, আবার একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করলে আমাদের মোট 8টি এরকম ঘর তৈরি হবে। তো অফলাইনে আমি সবগুলো করে নিয়ে তারপরে ফিরছি। তো অফলাইনে সবগুলো করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, একটি ঘর বাদ দিলে সেই সিঙ্গেল ক্রোশেটা চলে আসে এবং সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা এখন এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম। ফলে দেখুন এরকম হলো এবং এই 3টি চেনের ঘর কিন্তু আমাদের মোট 8টা তৈরি হয়েছে। এটা একটু খেয়াল করে দেখবেন। এইবার এখান থেকে কি করব, পরের রাউন্ডটা স্টার্ট করব। তার জন্য প্রথমে একটি চেন করলাম। একটি চেন করে এই যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এরকম হলো। এবার এখান থেকে কি করব, যে পরের যে আমাদের আবার 3টি চেনের গ্যাপ বা ঘর তৈরি হয়েছে সেই ঘরের ভিতরে ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে 2টি ডাবল ক্রোশে হলো, 3 4 5 6, মোট 6টি ডাবল ক্রোশে করে নিলাম এই 3টি চেনের গ্যাপে। এবার এখান থেকে কি করব, এই যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, তার পরের যে গ্যাপ আছে সেখানে 6টি ডাবল ক্রোশে করেছি। এবার এখানে করলাম একটি সিঙ্গেল ক্রোশে। ফলে এরকম হলো। এবার এখান থেকে কি করব, আবারও এই যে আমাদের যে 3টি চেনের গ্যাপ আছে এখানে করব আমি এরকম 6টি ডাবল ক্রোশে। তো একটি ডাবল ক্রোশে করলাম, আরও একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশেট হইল। এবার আরও মোট 4টি ডাবল ক্রোশেট এই একই ঘরের ভেতরে করে নেব। তাহলে কিন্তু আমাদের এখানে মোট 6টি ডাবল ক্রোশে হবে। 6টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার কি করব, আবারও 3টি চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার আবারও 3টি চেনের গ্যাপে 6টি ডাবল ক্রোশে করব, মানে এই রাউন্ডটা এভাবেই করব। একবার 6টি ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের ঘরে ডাবল ক্রোশে, আবার সিঙ্গেল ক্রোশে, এরকম করে মানে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলবো। অফলাইনে পুরোটা করে আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি এবং এর পরের রাউন্ডটা কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে দেব। ফলে দেখুন এরকম 4টি পাপড়ি তৈরি হয়ে গেল। আমরা পরের রাউন্ডটা স্টার্ট করব প্রথমে একটি চেন নিয়ে। তো একটি চেন নিয়ে আমরা সাধারণত কি করি, এখান থেকে মানে এই রাউন্ডটা যে করি, এই যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে কাজ করি, হুকটা এভাবে নিচ দিয়ে দিয়ে এখান থেকে আমরা কি করি, বের করে নিয়ে হুকটা সিঙ্গেল ক্রোশে করি, করে তারপর এখান থেকে 3টি চেন করে নেই। 3টি চেন করে নিয়ে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে এই যে এখানে কি করি, আবারও একটা সিঙ্গেল ক্রোশে করি। মানে এভাবে করে সাধারণত করি। যেহেতু আমার যারা দর্শক আছেন তারা বেশিরভাগই একদম বিগিনার লেভেলের, তাই আপনাদের কাজের সুবিধার্থে আমি একটু সহজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা কি করব, প্রথমে একটা চেইন করে নেব।
তো এই যে একটা চেইন করে নিয়ে জাস্ট কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। কাজটা ঘোরানোর পরে এই যে দেখুন এখানে যে সিঙ্গেল ক্রোশেগুলো আছে আগের রাউন্ডের, দেখুন এই যে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে আমরা মূলত কাজ করব। এখানে কিন্তু মোট আমাদের 8টি সিঙ্গেল ক্রোশে আছে। এবার এই যে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে যেহেতু কাজ করব, আমি আপনাদেরকে কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। প্রথমে কি করব, যে একটা যে চেইন নিয়েছি এরপর আর এক্সট্রা চেইন নিব না, না নিয়ে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে এই পাশে সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে এভাবে দেখুন হুকটা কিন্তু নিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করব, করে এখান থেকে চেইন করে নেব তিনটি চেইন করে এই যে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে এখানেও দেখুন হুকটা এভাবে নিচ দিয়ে দিয়ে এখানে আমি কি করব, একটা সিঙ্গেল ক্রোশে করব। ফলে 3টি চেনের একটা ঘর তৈরি হয়ে গেল। আবারও এখান থেকে 3টি চেইন করে নেব। 3টি চেইন করে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানেও আমি একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেখুন এই যে এরকম করে কিন্তু আমাদের 3টি করে চেইনের ঘর তৈরি হচ্ছে। আবারও 3টি চেইন করে নেব এবং আবারও পরের সিঙ্গেল ক্রোশের ভেতর দিয়ে এভাবে হুকটা দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে কিন্তু আমি সবগুলোতেই করব, তাহলে মোট 8টি আমাদের এরকম 3টি চেইনের ঘর তৈরি হবে। তো অফলাইনে বাকিগুলো করে তারপরে ফিরছি। সবগুলো করে নিয়েছি অফলাইনে। এবার দেখুন এই যে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই সিঙ্গেল ক্রোশের ভেতরে এরকম একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। তাহলে আমাদের এখানে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এরকম 8টি 3টি চেনের ঘর তৈরি হয়েছে এরকম। এবার এখান থেকে একটি চেন করে নেব, কাজটাকে জাস্ট ঘুরিয়ে নেব, তাহলে দেখুন আমাদের কাজটা সোজা দিকে চলে আসলো। এবার আমরা কি করব, পরের যে 3টি চেন আছে সাধারণত আমরা সেই 3টি চেনের যে ঘর আছে সেই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করি। তো এখানে যদি সিঙ্গেল ক্রোশে করি তারপরের ঘরে আমরা পাপড়ি করব, আর পাপড়িটা তাহলে আমাদের এই পাপড়ির নিচে চলে আসবে। তবে আমি চাচ্ছি আমাদের পাপড়িটা যেন এই যে 2টি পাপড়ির মাঝখানের যে চেইনের গ্যাপ আছে সেখানে হয়। তো তার জন্য এখান থেকে আমি এখন সরাসরি কি করব, এই যে 3টি চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশে করব। তো একটি ডাবল ক্রোশে করে নিলাম, আমি আরও একটি ডাবল ক্রোশে করলাম, 2টি ডাবল ক্রোশে হলো। এভাবে করে মোট 8টি ডাবল ক্রোশে আমি এই 3টি চেনের গ্যাপের ভিতরে করে নেব। দেখুন আমি এখানে 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আগের রাউন্ডে কিন্তু আমরা 6টি ডাবল ক্রোশে করেছিলাম, আর এই রাউন্ডে আমরা 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু 8টি ডাবল ক্রোশে দিয়ে একটা পাপড়ি তৈরি হয়ে গেল এরকম। এবার এখান থেকে কি করব, এই যে 3টি চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো দেখুন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এইবার এখান থেকে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে এখানে আবারও পরপর মোট 8টি ডাবল ক্রোশে করব। আগের রাউন্ডটা যেভাবে করেছি, মানে আগের যে পাপড়ির রাউন্ডটা আমরা করেছি এখানে আমরা সেমভাবে করব। শুধুমাত্র আমরা আগে করেছিলাম 6টি পাপড়ি আর এই রাউন্ডে করছি আমরা 8টি পাপড়ি, তাছাড়া সব কিছু কিন্তু একই থাকবে। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 8টি ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার আবারও পরের যে 3টি চেনের গ্যাপ বা ঘর আছে সেখানে 8টি ডাবল ক্রোশে করব। তো অফলাইনে আমি এই সেম প্যাটার্ন ফলো করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন অফলাইনে আমি প্রায় পুরোটা কমপ্লিট করেছি, একদম শেষের যে 3টি চেন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এবার এখান থেকে আমি এই রাউন্ডটা জয়েন করব। প্রথমে যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম, ফলে দেখুন এখানেও আমাদের কিন্তু 4টি পাপড়ি তৈরি হয়ে গেল। এবার পরের যে রাউন্ডটা আছে সেটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা স্টার্ট করার জন্য প্রথমে একটি চেন নিলাম, নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখন দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবার যে পাপড়ি করেছি সেখানে যে আমরা এই যে সিঙ্গেল ক্রোশেগুলো করেছি এই যে এখানে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে সিঙ্গেল ক্রোশেগুলো যে আছে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে কিন্তু আমরা এবার কাজ করব, এই সিঙ্গেল ক্রোশের ভেতরে। তো যাই হোক এবার কাজটাকে ঘুরিয়ে নেব। তো একটি চেন করে নিলাম, নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখন দেখুন এই যে প্রথম যে আমাদের সিঙ্গেল ক্রোশে আছে এখানে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথমে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আবারও চেন করে নেব 3টি চেইন করে নিয়ে পরের যে আমাদের সিঙ্গেল ক্রোশের যে ঘরটা আছে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও এখান থেকে 3টি চেইন করব। 3টি চেইন করে আবারও পরের যে আমাদের সিঙ্গেল ক্রোশে আছে দেখুন এই যে এই সিঙ্গেল ক্রোশের ভেতরে এভাবে হুকটা দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব।
এই রাউন্ডটা কিন্তু আমরা এভাবেই করব, 3টি করে চেন নিব এবং পরের যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরকম করে আমরা মোট 8টি 3টি চেনের ঘর তৈরি করে নেব। অফলাইনে সবগুলো করে তারপরে ফিরছি। অফলাইনে আমি সবগুলো করে নিয়েছি। এখন 3টি চেন করেছি। এই যে প্রথম যে আমরা সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে দেখুন এরকম করে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিব। তাহলে কিন্তু আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল এবং আমাদের 3টি চেনের যে ঘর সেটা কিন্তু 8টা তৈরি হয়েছে। এবার একটা চেন করে কাজটাকে জাস্ট ঘুরিয়ে নেব। তো দেখুন এখানে 8টি ঘর করার পরে একটি চেইন নিয়েছি, তারপরে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার এখান থেকে পরের রাউন্ডটা স্টার্ট করব। তো পরের রাউন্ডটা দেখুন একদম প্রথম যে আমাদের 3টি চেনের ঘর আছে সেই ঘরের ভেতরেই একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করলাম, করে এই একই ঘরের ভেতরে এখন পরপর মোট 8টি ডাবল ক্রোশে করব। তো একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু যেই ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করেছি ঠিক সেই ঘরের ভেতরে আবার 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এখানে 8টি ডাবল ক্রোশে করার পরে আবারও এই একই ঘরের ভেতরে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এই একই ঘরের ভেতরে কিন্তু সুন্দর একটা পাপড়ি তৈরি করব। তো যাই হোক আমি এখানে মোট 8টি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিচ্ছি আগে। 8টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার দেখুন এই সেম ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, ফলে এরকম একটা পাপড়ি তৈরি হলো। এইবার এখান থেকে কি করব, আমাদের পরের যে 3টি চেনের ঘর আছে এই ঘরের ভেতরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবার একইভাবে পরপর মোট 8টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে দেখুন এখানে আমার 8টি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেল। এবার এই সেম ঘরের ভেতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, ফলে দেখুন এরকম পাপড়ি তৈরি হয়ে গেল। এই 2টি পাপড়ি আমি যেভাবে করেছি এখানে যতগুলো আমাদের চেনের গ্যাপ আছে প্রত্যেকটি গ্যাপের ভিতরে আমি এরকম করে পাপড়ি তৈরি করব। তো তাহলে আমার কিন্তু মোট 8টি পাপড়ি তৈরি হবে। অফলাইনে সবগুলো করে তারপরে ফিরছি। দেখুন এতদূর পর্যন্ত করেছি। এবার একদম শেষে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, মানে একদম 8 নাম্বার পাপড়িটা কমপ্লিট করে নিলাম এই সিঙ্গেল ক্রোশে করে। আমাদের এখানকার সবগুলো পাপড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এই রাউন্ডটা শেষ করব একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছি সেই সিঙ্গেল ক্রোশের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে। তো একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট করলাম। আপনারা চাইলে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে টেনে নিতে পারেন এবং এই যে গোলাপটা দেখতে পাচ্ছেন এই গোলাপটা এভাবে তৈরি করে নিতে পারেন এবং এই গোলাপগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো জামার উপরে সুন্দর যে ফুলগুলো বসে সেই ফুল হিসেবে, সোয়েটারের উপরে ফুল হিসেবে, মানে বিভিন্নভাবে আপনারা এই গোলাপটা ইউজ করতে পারেন। বাট আমি যেহেতু এখন এইটা দিয়ে একটা গ্রানি স্কোয়ার করব, তাই একইভাবে কি করব, নিচের যে অংশটা আছে সেই অংশটাতে আমি আবারও কি করব, 3টি করে চেন দিয়ে ঘর তৈরি করে নেব। একটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এই যে উপরের পাপড়ির এখানে যে আমাদের সিঙ্গেল ক্রোশেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে একটা হুক ঢুকিয়ে দিয়ে এখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আবারও 3টি চেন করে নেব। তো 3টি চেন করার পরে আবারও কি করব, এই যে পরের যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো এই রাউন্ডটা আমরা এর আগে আরও কয়েকবার করেছি, তাই এখন আমি আর ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না। এভাবে করে মোট 3টি চেনের যে ঘর আছে সেই ঘর 8টি কমপ্লিট করে নিব, মানে সবগুলো কমপ্লিট করলে 8টি হবে। অফলাইনে সবগুলো করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে জয়েনও করে নিয়েছি। এবার যেহেতু আমি এর সাথে অন্য কালারের সুতো জয়েন করব, তাই একটা এখানে চেন করে নিলাম, নিয়ে এই সুতোটাকে টেনে কেটে নেব। এখন এই সুতোগুলোকে ভিতরে হাইড করে দেব। তো গোলাপটার পিছনে আমি সবগুলো সুতো হাইড করে নিয়েছি। এখন আমি এখানে কি করব, এই যে 3টি চেনের যে ঘর আছে তার যে কোনো একটা ঘরের ভেতরেই কিন্তু আমরা সুতো জয়েন করে নিতে পারবো। তো যে কোনো একটা ঘরের ভেতরে আমি এই যে আগে থেকে স্লিপ নট দিয়ে রাখা সবুজ কালারের যে সুতোটা আছে সেটাকে জয়েন করে নিচ্ছি। তো এখানে প্রথমেই আমি সুতোটাকে জয়েন করে নিব। জয়েনের ফলে দেখুন একটা চেইন করা হলো। এবারে চেনটাকে একটু টেনে শক্ত করে দেব। এবার এখান থেকে চেন করব আরও 2টি, তাহলে হলো মোট 3টি চেন। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যে ঘরে আমি 3টি চেন করেছি ঠিক সেই ঘরের ভেতরে আমি পরপর আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানে 2টি ডাবল ক্রোশে করলাম, তাহলে মোট 3টি ডাবল ক্রোশে এখানে হলো। এবার এখান থেকে চেন করে নিচ্ছি আমি আবার 2টি চেন করে এই সেম ঘরের ভেতরে আমি কি করব, আবারও পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব।
তো দেখুন আমি প্রথমে 3টি ডাবল ক্রোশে করেছি, তারপরে 2টি চেন নিয়েছি। এবার আবারও 3টি ডাবল ক্রোশে এই একই ঘরের ভেতরে পরপর করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করেছি, আরও একটি ডাবল ক্রোশে করলাম 2টি, এবং আরও একটি ডাবল ক্রোশে করলাম, তাহলে মোট 3টি ডাবল ক্রোশে আমার এই একই ঘরের ভেতরে হলো। এখানে কিন্তু আমাদের প্রথম কর্নারটা তৈরি হয়ে গেল। যেহেতু গ্রানি স্কোয়ার করব তাই কর্নার করছি। তারপরে দেখুন একটা চেইন করে নিলাম। একটা চেইন করে এই যে পরের যে আমাদের 3টি চেনের গ্যাপ আছে সেখানে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করে নিলাম, এরকম হলো। এবার এখান থেকে একটি চেইন করব। এবার কি করব, তারপরের যে ঘর আছে অর্থাৎ এই যে 3টি চেনের যে ঘর আছে এখানে কর্নার তৈরি করব। তো কর্নার তৈরি করার জন্য কি করব, প্রথমে 3টি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করলাম, করে 2টি চেন করে নেব। এই যে প্রথম কর্নারটা যেভাবে করেছি এটা একইভাবে করব। 2টি চেন করে এই একই ঘরের ভেতরে আবারও আমি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। তাহলে দেখুন এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। কর্নার করার পরে এই যে পাশে কর্নারের পরে যেরকম আমি একটি চেন নিয়ে 3টি ডাবল ক্রোশে করেছি পরের ঘরে, এখানেও তাই করব। একটি চেন নেব, নিয়ে পরের যে ঘর আছে এই 3টি চেনের ঘরের ভেতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করেছি, 2টি হলো, আরও একটি ডাবল ক্রোশে করছি, তাহলে মোট 3টি ডাবল ক্রোশে হলো। এবার একটি চেন করে নিয়ে পরের যে 3টি চেনের ঘর আছে এই ঘরের ভিতরে আবারও একটা কর্নার তৈরি করব। তো আবারও বলছি কর্নারগুলো কিন্তু একইভাবে করব, অর্থাৎ একই ঘরের ভেতরে প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নেব, তারপরে 2টি চেন করে নেব এবং আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব এই একই ঘরের ভেতরে, তাহলে আমাদের একটা কর্নার তৈরি হবে। তো দেখুন এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা কি করছি, একবার করে কর্নার তৈরি করছি, তারপরে একটা চেন নিয়ে পরের ঘরে গিয়ে 3টি ডাবল ক্রোশে করছি, তারপরে আবার একটি চেন নিয়ে পরের ঘরে গিয়ে একটা কর্নার তৈরি করছি। দেখুন এই যে এরকম আমাদের কিন্তু অলরেডি 3টি কর্নার তৈরি হয়ে গিয়েছে। তারপরে একটি চেন নিয়ে পরের ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এই রাউন্ডটা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যেন আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। তো দেখুন একটা চেন করে নিয়েছি। এবার এখান থেকে কি করব, এই যে পরের যে আমাদের 3টি চেনের ঘর আছে সেখানে একটা কর্নার তৈরি করব। আবারও বলছি কর্নারটা কিন্তু আমরা কি করছি, একই ঘরের ভেতরে 3টি ডাবল ক্রোশে করছি, তারপরে 2টি চেন নিয়ে আবারও 3টি ডাবল ক্রোশে করছি। তো এখানেও আমাদের কর্নারটা তৈরি হয়ে গেল। এবার একটা চেন করে নিয়ে পরের যে ঘর আছে সেই ঘরের ভেতরে আবারও 3টি ডাবল ক্রোশে করব। তো দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটি চেন করব, করে আমাদের দেখুন একদম প্রথম যে কর্নারটা আছে সেই কর্নারটা চলে এসেছে। এই প্রথম কর্নার করার সময় প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে দিলাম। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন আমাদের এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে, এরকম স্কোয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আবার পরের রাউন্ডটা স্টার্ট করব। তো যেখানে আমি এরকম জয়েন করে নিয়েছিলাম ঠিক সেখানে চলে আসলাম। এবার দেখুন এই যে পরের যে আমাদের ডাবল ক্রোশে আছে তার মাথায় একটা স্লিপ স্টিচ দিলাম। এবার তার পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথাতেও একটা স্লিপ স্টিচ দিলাম। এবারে যে 2টি চেনের যে স্পেস আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এখানে পার করে নিয়ে আসলাম। এই রাউন্ডে দেখুন আমি একইভাবে কর্নার তৈরি করব। প্রথমে 3টি চেন করলাম, এরপরে পরপর 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এই একই ঘরের ভেতরে, তারপরে এখান থেকে চেন করে নিচ্ছি 2টি, তারপরে আবারও সেম ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। মানে একইভাবে কর্নার তৈরি করব, তাই আমি এটা একটু টেনে দেখিয়ে দিয়েছি। কর্নারটা কমপ্লিট করে নিয়েছি। তো কর্নারটা কমপ্লিট করার পরে আগের রাউন্ডে আমরা কি করেছি, এভাবে একটা চেন নিয়ে পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমরা 3টি ডাবল ক্রোশে করেছি। বাট এই রাউন্ডে দেখুন কর্নারটা কমপ্লিট করার পরে এখান থেকে আমরা কোনো এক্সট্রা চেন নেব না। খেয়াল করে দেখুন আমরা এখান থেকে কোনো চেন না নিয়ে সরাসরি এই যে আমাদের আগের রাউন্ডে যে 1 চেনের গ্যাপ ছিল সেই গ্যাপের ভেতরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার আবারও এখান থেকে কোনো এক্সট্রা চেন নিব না, না নিয়ে যে পরের যে আমাদের 1 চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে আমরা 3টি ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে একইভাবে এক্সট্রা কোনো চেইন নেব না, না নিয়ে যে এখানে যে আমাদের কর্নারটা আছে এই কর্নারের যে 2টি চেনের গ্যাপ আছে এখানে একইভাবে একটা কর্নার তৈরি করব। তো প্রথমেই 3টি ডাবল ক্রোশে করব, তারপরে 2টি চেন নেব এবং 3টি ডাবল ক্রোশে করব এই একই কর্নারের ভেতরে। আমাদের সব কিছু একই রকম থাকবে, অর্থাৎ কর্নার টর্নার আমরা যেভাবে করেছি সব একই থাকবে। শুধুমাত্র আমরা যে একটা করে এক্সট্রা চেইন করে নিয়েছি এই রাউন্ডে এসে আমরা কোনো চেইন করব না। দেখুন এই যে এরকম হয়েছে, এটুকু যেভাবে করেছি পরের রাউন্ডগুলো একইভাবে করব। অর্থাৎ এই যে কর্নার করলাম, কর্নার করার পরে এক্সট্রা কোনো চেইন নিব না, না নিয়ে পরের যে আমাদের 1 চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে 3টি ডাবল ক্রোশে করব।
3টি ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে পরের যে 1 চেনের গ্যাপ আছে সেখানে একটা ডাবল ক্রোশে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবারও এখান থেকে কি করব, কোনো চেইন টেন না নিয়ে সরাসরি এই যে কর্নারের ভেতরে একটা কর্নার তৈরি করব। তো এটুকু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি পুরো রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে কমপ্লিট করব। তো দেখুন আমি এখানে কর্নারটাও কমপ্লিট করে নিচ্ছি। কর্নারের ভেতরে সেমভাবে একটা কর্নার তৈরি করে নিলাম, ফলে দেখুন এরকম হলো। এখানে কিন্তু অলরেডি আমার 3টা কর্নার দেখুন তৈরি হয়ে গিয়েছে। এটুকু যেভাবে করেছি আমি পুরো রাউন্ডটা একইভাবে অফলাইনে কমপ্লিট করে তারপরে ফিরছি। পুরো রাউন্ড কমপ্লিট করে সুতোটাকে কিন্তু আমি একদম প্রথম যে 3টি চেন ছিল সেই চেনের ভিতরে জয়েন করেছি। তারপরে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আপনারা কি করবেন, সুতোটাকে পার করে নিয়ে আসবেন এই যে 2টি চেনের যে গ্যাপ আছে সেখানে। বাট আমি যেহেতু সুতোটা কেটে নেব তাই আমি এখানে কি করলাম, আরেকটা চেন করে নিয়ে সুতোটাকে কেটে নিলাম, মানে স্লিপ স্টিচ দিয়ে আর কর্নারের মাঝখানে গেলাম না। এবার আমরা কি করব, এখানে সাদা কালারের সুতোটা জয়েন করব। তবে আপনারা চাইলে কিন্তু সেম সুতো দিয়েই কাজটা করতে পারেন। এই যে কর্নারের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে দেখুন আমি আগে থেকে স্লিপ নট দিয়ে রাখা এই সুতোটাকে টেনে জয়েন করে নিচ্ছি। তো সুতোটাকে এখানে জয়েন করে নিলাম, নেওয়ার পরে এটা একটু টেনে শক্ত করে নেব এবং এই গিটটা যেন সহজে না খুলে, মানে সুতোটা যেন বেরিয়ে না আসে, তাই জন্য এই উপরটা পেঁচিয়ে নিয়ে এখন এখান থেকে আমি চেন করে নেব 2টি। তাহলে জয়েনের ফলে একটি চেন আরও 2টি চেন, মোট 3টি চেন হলো। এই 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবার পরপর আরও 2টি ডাবল ক্রোশে করব, তাহলে 3টি ডাবল ক্রোশে হবে। এবার এখান থেকে 2টি চেন করব, করে আবারও পরপর 3টি ডাবল ক্রোশে এখানে একইভাবে করব। মানে এখানে এই কর্নারের ভেতরে আমরা এই সাদা সুতো দিয়েও একটা কর্নার তৈরি করে নিলাম। তো এখানে কর্নারটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, একইভাবে এই যে পরের যে গ্যাপটা আছে, অর্থাৎ এই যে কর্নারের পরে যে আমাদের 3টি ডাবল ক্রোশে আছে তার আগে যে একটা ছোট স্পেস তৈরি হয়েছে সেই স্পেসের ভেতরে আমরা কি করব, সরাসরি 3টি ডাবল ক্রোশে করব। দেখুন এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চেইন নিচ্ছি না, মানে আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটা সেভাবেই করব, কোনো চেইন টেন কিছু নিব না, শুধু কর্নার যখন করব তখনই চেইন নেব। তো দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে করা হলে পরের যে আমাদের একটা ছোট স্পেস তৈরি হয়েছে 3টি ডাবল ক্রোশের পরে সেই স্পেসের ভেতরে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এরকম হলো। একইভাবে আবারও পরের যে 3টি চেনের স্পেস আছে সেখানেও কিন্তু আমরা ডাবল ক্রোশে করে নেব। তো এখানেও আমি পরপর মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আমাদের এই যে ঘরগুলো ইনক্রিজ হচ্ছে। এবার এই যে কর্নারটা আছে এই কর্নারের ভেতরে একইভাবে কর্নার তৈরি করব। মানে এখন থেকে আমরা পুরো রাউন্ডগুলো এভাবেই করে যাব, কর্নারের মাঝখানে কর্নার করব এবং বাদবাকি ঘরগুলোতে মানে যে স্পেসগুলো থাকবে সেখানে 3টি করে ডাবল ক্রোশে করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে এখানে আমি কর্নারটা কমপ্লিট করলাম, করার পরে একইভাবে এই যে এরকম 3টি করে ডাবল ক্রোশের যে ঘরগুলো আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। তারপরে পুরো রাউন্ড কমপ্লিট করে এখানে জয়েন করব। অফলাইনে আমি পুরো রাউন্ডটা এই একইভাবে কমপ্লিট করে তারপরে ফিরছি। দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, তারপরে সুতোটাকে জয়েন করেছি, তারপরে আবার কি করেছি, স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে আমি এই যে কর্নারটা যে আছে এই কর্নারের ভেতরে নিয়ে এসেছি, তারপরে এখানে আবার একইভাবে একটা কর্নার কমপ্লিট করেছি, মানে যেভাবে করি আর কি। এবার এখান থেকে আবারও কি করছি, এই যে পরের যে আমাদের একটা ছোট স্পেস আছে সেই স্পেসের ভেতরে পরপর 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি এরকম। আবারও এখান থেকে পরের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে করে আমি কি করব, এরকম করে কর্নার পর্যন্ত আসব, কর্নার করব, তারপর একইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে এসে এখানে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে পরের রাউন্ডে আবার একইভাবে করব। তো আমি এখানে দেখুন সাদা সুতোর রাউন্ড করেছি 3টা, আপনাদেরকে অলরেডি আমি এই যে 2টা রাউন্ড দেখিয়ে দিলাম, তারপরে অফলাইনে আমি আরও একটা রাউন্ড করব। তো আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে আরেকটা রাউন্ড করে ফিরছি। অফলাইনে আমি ওই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, তারপরে শেষের যে রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথম যে 3টে চেন নিয়েছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে জয়েন করে নিলাম। এখন আমি আপনাদেরকে এতটুকু যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে কিন্তু চাইলে আপনারা এটাকে আরও বড় করতে পারবেন। তো আমি এটাকে আর বড় করব না, তার জন্য এখন এখানে একটা চেইন নেব বা স্লিপ স্টিচ নিয়ে কিন্তু সুতোটাকে কেটে নেব। এখন এই যে সুতোটাকে কেটে নিয়েছি সেটা শুধু হাইড করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের এই রোজ ফ্লাওয়ার গ্রানি স্কোয়ারের টিউটোরিয়াল। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু।